সেটা আমরা অনেকেই জানি না। যে দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, যে দায়িত্বের পিছনে সময় দেওয়ার জন্য, যে দায়িত্বকে সুন্দরভাবে পালন করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে এই পৃথিবী নামের দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দায়িত্ব কি এবং কিভাবে পালন করতে হয় সেটা আমরা অধিকাংশ মানুষ জানি না। আর যে দায়িত্ব আমরা এখন পালন করছি, যে দায়িত্ব পালনের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি, সেটা আসলে আমাদের জন্য আসল মূল দায়িত্ব নয়। এই নকল দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষ ক্লান্ত হয়ে যায়। যেটা আসল দায়িত্ব নয়, সেটার পিছনে আমরা সময় দিতে গিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষ ক্লান্ত হয়ে যায়। মানুষের কোমর ঝুঁকে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, শরীর দুর্বল হয়ে যায়, মানুষ অকেজো হয়ে যায়, শক্তি শেষ হয়ে যায় এই নকল দায়িত্ব পালন করতে গিয়ে। দুনিয়ার পিছনে আমরা যেটা শ্রম দিচ্ছি এখন, সেটা সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত যেটার পিছনে আমরা সময় দিচ্ছি, যেটার পিছনে আমরা শ্রম দিচ্ছি, সেটা আসলে আমাদের জন্য মূল দায়িত্ব নয়। আমাদের মূল দায়িত্ব যেটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে আমরা আখিরাতের জন্য দুনিয়ার এই জীবনকে গোছানোর দায়িত্ব। আখিরাতের জন্য, আখিরাতের জন্য দুনিয়াকে গোছানো। অথচ আমরা দায়িত্ব পালন করছি জীবনকে গোছানোর জন্য, দুনিয়াতে দায়িত্ব পালন করছি এই দুনিয়াতে জীবন গোছানোর জন্য। আখিরাতের জীবনকে গোছানোর জন্য আমরা কেউ দায়িত্বটা পালন করছি না। অথচ আমাদের উচিত ছিল এটা, সবার উচিত ছিল এটা, যে আমাদের দায়িত্বের মূল মন্ত্র হওয়া উচিত যে আমি যে দুনিয়ার এই জীবন পার করে আখিরাতের জীবনে যাব, ওই জীবনকে কিভাবে আমি পার করব। ওখানে তো আমাকে আবাদুল আবাদ, যে সময় শেষ হয় না, ওই সময়ের মধ্যে থাকতে হবে। যেখানের শুরু আসে শেষ নাই, শুরু দেখবেন যেখানে, শেষ কিন্তু আপনি দেখবেন না। ওই সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে, এই দুনিয়াকে গোছানোর জন্য আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমি সেই আসল দায়িত্ব পালন না করে দুনিয়ার দায়িত্ব যেটা আছে সেটাই পালন করছি অধিকাংশ মানুষ। সেজন্য আমাদের যেটা আমলে জিন্দেগি, আমলের মাধ্যমে প্রতিটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ যেভাবে আমলের মাধ্যমে দুনিয়াকে পার করার জন্য বলেছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। সেজন্য বলা হয় আমল সে জিন্দেগি বনতি হে। আমার এই জিন্দেগি, আমার এই দুনিয়া আমলের মাধ্যমে গঠন করতে হবে। যে আমলগুলো আল্লাহ আমাকে দিয়েছেন এবং যেভাবে গোছানোর জন্য আমাকে হুকুম দিয়েছেন, আর এভাবে যদি আমি করতে পারি, এই দায়িত্ব যেটা আসল দায়িত্ব, সেটা যদি আমি যথাযথভাবে করতে পারি, তাহলে আমার এই দায়িত্বের সমস্ত দায়িত্বভার ফেরেশতারা কাঁধে নেবে। আমরা এখন যে দায়িত্বের পিছনে শ্রম দিচ্ছি, শ্রম দিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, সেটা আমাকে ক্লান্তি করবে না, সেটার পিছনে আমাকে শ্রম দিতে হবে না। আমাকে শ্রম এবং সময়
ওটার পিছনে দিতে হবে যেটাকে আল্লাহ আমাকে দায়িত্ব হিসেবে দিয়েছেন। ওটা পালন করতে গিয়ে যদি আসল শ্রম আমি ওখানে দিই, তাহলে দুনিয়ার পিছনে যে শ্রম দিচ্ছি এটা আমাকে দিতে হবে না, এটার শ্রম এবং দায়িত্ব ফেরেশতারা কাঁধে বহন করবেন। এটা আমাকে করতে হবে না, সেটা আমার কথা নয়, আল্লাহর কথা। হ্যাঁ, এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি, এই কথা যখন আমরা বলি তখন অনেকেই একটা প্রশ্ন করেন যে হুজুর, যদি আমরা দুনিয়ার পিছনে সময় না দিই, শ্রম না দিই, শুধু আখিরাত নিয়ে যদি পড়ে থাকি, তাহলে দুনিয়া আমরা কিভাবে গুছাবো? দুনিয়াতে বসবাস করার মতো আমি কিভাবে পরিবেশ পাব? সেজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। উখরা তুহিব্বুনাহা, তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কাজকে ভালোবাসো, আল্লাহর হুকুমকে ভালোবাসো, আল্লাহর দেওয়া দায়িত্বকে ভালোবাসো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, তোমার বিজয় আল্লাহ তোমাকে খুব নিকটেই, তোমার বিজয় তোমার কাছে নিয়ে আসবে, তোমার বিজয় তোমাকে দিবে। আবার হাদিসের মধ্যে এই শব্দও আছে, তাতি ইলাইহি রাগিবা, যে মানুষ দুনিয়ার পিছনে ছুটে, ঠিক না? এই যে সকাল থেকে শুরু করে রাত্রে বিছানায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু দুনিয়ার পিছনে ছুটতে থাকে। কিন্তু রসূল বলতেছেন, আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটার পিছনে যদি তুমি সময় দাও, তাহলে পুরা দুনিয়া তোমার পিছনে ছুটতে থাকবে। দুনিয়ার পিছনে তোমাকে ছুটতে হবে না, দুনিয়া তোমার পিছনে ছুটবে, তোমাকে ধরার জন্য দুনিয়া তোমার পিছনে দৌড়াতে থাকবে। এখন তো আমরা দুনিয়ার পিছনে ছুটি, আল্লাহর দেওয়া দায়িত্বকে আমরা ভুলে গিয়েছি। বর্তমানে আমরা যেটা বাস্তব, বর্তমানে রিজিক আমরা কামাই করি 4 পদ্ধতিতে। পৃথিবীর সমস্ত মানুষ, সে মুসলিম হোক, সে বিজাতি হোক, যেই হোক না কেন, সমস্ত মানুষ আমরা রিজিক অন্বেষণ করি 4 পদ্ধতিতে। প্রথম নম্বর পদ্ধতি হচ্ছে আমরা 9-6 করে অধিকাংশ মানুষ রিজিক তালাশ করে। 9-6 বুঝেন? আমি যখন আরেকজনকে দিব, তখন দেওয়ার সময় আমি 6কে 9 বানিয়ে দিব। আবার যখন অন্যের কাছ থেকে নিব, তখন 9কে আমি 6 করে নিব। বুঝেন নাই মনে হয়? দেওয়ার সময় কম জিনিসকে বেশি বলে বেশি দেখিয়ে দিব, আর নেওয়ার সময় বেশি জিনিসকে কম দেখিয়ে নিব। এটা হচ্ছে বর্তমানে অধিকাংশ মানুষের রিজিক অন্বেষণের পদ্ধতি। আপনি একটু খেয়াল করে দেখুন। আমি সব সময় বলি, আল্লাহ আমাকে মস্তিষ্ক দিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন, আমাকে চিন্তা শক্তি দিয়েছেন, আমাকে ভালো মন্দ বোঝার জ্ঞান আমাকে দিয়েছেন। একটু আমি চিন্তা করি, আমি যে কথাগুলো বলছি এটা আপনি একটু চিন্তা করুন, চোখ বন্ধ করে চিন্তা করুন। বর্তমানে অধিকাংশ মানুষ এই প্রথম নম্বর পদ্ধতির মাধ্যমে জীবন আহরণ করা, রিজিক আহরণ করার পথ বেছে নেয়। দ্বিতীয় নম্বর, আমরা মেহনত করে কষ্ট করে রিজিক অন্বেষণ করি। যেমন অনেকে চাকরি করে, অনেকে দিন মজুরের কাজ করে, অনেক মানুষ এভাবে রিজিক অন্বেষণ করে। তৃতীয় নম্বর পদ্ধতি, ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে
রিজিক অন্বেষণ করে। এটা প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, সেটা সময় একান নয়, হবে না বিদায় ব্যাখ্যা করতে পারছি না। এই 3 পদ্ধতিতে মানুষ রিজিক অন্বেষণ করে। আরেকটা মানুষ এই পদ্ধতিতে, যেটাকে শেষ পদ্ধতি বলি, এই পদ্ধতিতে রিজিক অন্বেষণ করার মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক কম। সেটা হচ্ছে তাকওয়া এবং পরহেজগারির মাধ্যমে রিজিক অন্বেষণ করা। এটার সংখ্যা কিন্তু মানুষ অনেক কম, অথচ এটার মাধ্যমে এটাই সবচেয়ে মুসলমানের সংখ্যা বেশি হওয়া দরকার ছিল। তাকওয়ার মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে মানুষ রিজিক অন্বেষণ করা, এটা আর কেউ না হলে মুসলমানের এই পদ্ধতি গ্রহণ করা উচিত ছিল। আর বাকি 600 কোটি মানুষ আগের যে 3টা বলেছিলাম, এটা অবলম্বন করলেও 250 কোটি মানুষ যে মুসলমান পৃথিবীতে আছে, তাদের জন্য রিজিক অন্বেষণ করা, তাকওয়ার মাধ্যমে রিজিক অন্বেষণ করা উচিত ছিল। আর এটা যদি অন্বেষণ করতে যদি আমরা পারতাম এবং এইভাবে যদি করতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমাদের জন্য রয়েছে কোরআনের মাধ্যমে, যে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তার কোনো দুঃখ কষ্ট তার দ্বারে কাছে আসতে দেয় না। সমস্ত মুসিবত আল্লাহ গায়বীভাবে তাকে সমাধান করে দেয়। এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ এমনভাবে রিজিক দিবে, সেই কল্পনাও করতে পারবে না যে স্থান থেকে রিজিক সে পেয়েছে, ওই স্থান থেকে, ওই জায়গা থেকে রিজিক পাবে, সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাকে এমনভাবে রিজিক দিবে। এটা কোরআনের আয়াত, এটা আমি নিজ থেকে বলছি না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কোনোদিন কল্পনা করবে না যে এই জায়গা থেকে আল্লাহ আমাকে কিভাবে রিজিক দিয়ে দিল। তো শর্ত কি? ওই শর্ত হচ্ছে ওটা যে আল্লাহকে ভয় করে চলা, তাকওয়ার মাধ্যমে রিজিক অন্বেষণ করা, এবং যেটা মূল আমাকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আল্লাহ, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা। তো আসল সময় এখনো আছে, সময় এখনো আছে। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াবি যদি সিস্টেমে বলতে হয়, মানুষ যখন কোনো মানুষের ঘরে মেহমান হয়ে যান, আমরা যখন কোনো মানুষের ঘরে মেহমান হয়ে যাই, তখন আমাদের সমস্ত দায়িত্ব ঘরওয়ালাদের হয়ে থাকে, ঠিক না? আমার খাবারের দায়িত্ব, আমার থাকার দায়িত্ব, আমার ভালো মন্দ দেখাশোনার ব্যবস্থা যার ঘরে মেহমান হয়েছি তিনি নিয়ে থাকেন, ঠিক না? শ্বশুর বাড়িতে যখন জামাই বেড়াতে যান, তখন দায়িত্ব সব কিছু শ্বশুর বাড়ির মানুষের হয়ে যায়, ঠিক না? তো আমরা এই দুনিয়াতে তো মেহমান হিসেবে এসেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মেহমান হিসেবে পাঠিয়েছেন। আমাদের দেখাশোনার দায়িত্ব খুদ আল্লাহ নিয়েছেন, কারণ দুনিয়া এটা তো আমার নয়, এটা তো আল্লাহর দুনিয়া। এই দুনিয়াতে আমি কিছুদিনের জন্য সফরে এসেছি, মেহমান হিসেবে এসেছি। সুতরাং এই দুনিয়ার দায়িত্ব আমাকে নিলে চলবে না। এই দুনিয়ার দায়িত্ব অনেক আগে আমার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার সমস্ত দায়িত্ব ফেরেশতাদের কাঁধে তুলে দিয়েছেন আল্লাহ। শুধু আল্লাহ যেটা বলে সেটা করার জন্য বলেছেন। ওভাবে যদি আমি করতে পারি,
দুনিয়ার পিছনে আমাকে ছুটতে হবে না, দুনিয়া আমার পিছনে ছুটবে সমস্ত নিয়ামত নিয়ে। এটা আমরা কেউ বুঝতে চাই না, এটা আমাদের কারো ধারণা নাই। সেজন্য বলছি, আসুন যেটা নিয়ে এতদিন চলেছেন, যে ভাবনা নিয়ে এতদিন চলেছেন, যে মাইন্ড আপনার ব্রেনের মধ্যে সেট করেছেন, সেটা বাদ দেন, নতুন জীবন শুরু করেন। সময় কিন্তু এখনো আছে, সময় আমাদের ফুরিয়ে যায় নাই। নৈরাশ হলে আমাদের চলবে না। যত বড় গুনাহগার হন না কেন, যত বড় নাফরমানি করুন না কেন, আপনার সময় এখনো শেষ হয়ে যায় নাই। আপনার রূহ যতক্ষণ পর্যন্ত এই কণ্ঠনালীতে আসবে না, কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। যত বড় পাপী হন না কেন, সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহর কুদরতের পায়ে যদি আপনি সিজদা করতে পারেন, সমস্ত কিছু ভুলে গিয়ে যদি আল্লাহর কাছে সামনে আপনার দুই চোখ দিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারেন, আপনার সমস্ত কিছু আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা এত বড় গুনাহগার কোথায় হলাম? আমাদের চেয়ে তো আগের যুগের মানুষ যারা নাফরমান ছিল, তারা বড় গুনাহগার ছিল, তাদেরকে আল্লাহ মুহূর্তে মাফ করে দিয়েছেন, সামান্য মুহূর্ত। একটা ঘটনা বললে আপনারা আশ্চর্য হবেন, এটা আমি আগেও বলেছিলাম। হযরত মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপী ছিল, নাফরমান বান্দা ছিল। সে গুনার কাজ করেনি এমন কোন দুনিয়ার মধ্যে গুনাহ নাই, সমস্ত গুনার কাজ করেছে। এবং আল্লাহর পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, যে হে মূসা, অমুক ব্যক্তিকে তুমি তোমার এলাকা থেকে তার এলাকা থেকে তাড়িয়ে দাও। যদি তাকে তাড়িয়ে না দাও, তাহলে তার কারণে আমি সমস্ত এলাকাকে, গ্রামকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিব। শুধু একমাত্র মানুষ ওইটার কারণে। তাকে বলো সে যেন গ্রাম থেকে চলে যায়, না হয় আমি আযাব দিব, তার কারণে ভালো ভালো মানুষরা পর্যন্ত আযাবের শিকার হবে। মূসা আলাইহিস সালাম তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে। দেওয়ার পর ওই মানুষ জঙ্গলে পাহাড়ে চলে যায়। পাহাড়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়, ইন্তেকাল হয়। ইন্তেকালের পরে আবার হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মেসেজ দিলেন, ওহী দিলেন, হে মূসা, অমুক জঙ্গলের মধ্যে আমার একজন ওলি, আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, যাও তুমি তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি একাই যাব? আমি কি একা পারবো তার দাফন কাফনের ব্যবস্থা করতে? তখন আল্লাহর সাথে সাথে অফার ঘোষণা করে দিলেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মূসা, আমার ওই বন্ধুর জানাজার মধ্যে যেই শরীক হবে আমি তাকে মাফ করে দিব, তাকে আমি জান্নাত দিয়ে দিব। সে যত বড় গুনাহগার হোক না কেন, আমি তাকে ক্ষমা করে দিব। যাও আমার ওই বন্ধুর জানাজার ব্যবস্থা করো। তখন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কয়েকজন মানুষকে নিয়ে ওই জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে সবাই তো অবাক হয়ে গেলেন। বনি ইসরাইলে একটু গাঁড় তেরা মানুষ ছিল, বনি ইসরাইলের রক একটা বাঁকা ছিল। বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মূসা, এই জীবনে তো আপনি অনেক খেলা দেখিয়েছেন, এটা আবার কোন ধরনের খেলা দেখাচ্ছেন? যে অপরাধী, যে নাফরমানি বান্দাকে আমরা সবাই মিলে গ্রাম থেকে তার অপরাধের কারণে তাড়িয়ে দিয়েছি, সেই আবার আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা হয়তো হয় কিভাবে? এটা তো আমরা কোনোদিন দেখি নাই।
যেটাকে কয়েকদিন আগে ঘর থেকে এলাকা থেকে বের করে দিয়েছি, এটা আবার আপনার প্রভুর আপন বান্দা হয় কিভাবে একটু জিজ্ঞেস করুন। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ, বনি ইসরায়েল তো আমাকে এই কথা জিজ্ঞেস করতেছে যে এটা আপনার প্রিয় বান্দা হলো কিভাবে? সে তো আল্লাহ তোমার নাফরমান ছিল, বান্দা ছিল। তখন আল্লাহ বলতেছেন, মূসা শোনো শোনো মূসা, তুমি যখন ওই বান্দাকে অপরাধের কারণে গ্রাম থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে এই জঙ্গলের মধ্যে পাঠিয়েছ, এই জঙ্গলে আসার পর ওই বান্দা একাকী হয়ে যায়। তার সামনে কেউ ছিল না, তার স্ত্রী ছিল না, তার ছেলে ছিল না, তার সন্তান ছিল না, তার মা বাবা এলাকার মানুষ কেউ ছিল না। সে একাকী হয়ে যখন পড়েছিল, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকে যায়। আমি আল্লাহকে ভয় করতে শুরু করে এবং বলে ফালাম্মা কারবাল মউত, আরবি শব্দগুলো একটু খেয়াল করবেন। ফালাম্মা কারবাল মউত, মউত যখন, মৃত্যু যখন ওই বান্দার খুব নিকটে চলে আসলো, রা ইয়ামিনা ওয়া শিমাল, সেই ব্যক্তি একবার ডানে দেখে একবার বামে দেখে, কোনো মানুষকে দেখতে পাই না। আমামাম ওয়া আরা, সে একবার সামনে দেখে একবার পিছনে দেখা। করিবাম ওয়া বাঈদা, সে কাছে দেখে এবং সেই দূরে দেখে, কাউকে দেখতে পাচ্ছে না, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। ফালাম ইয়াজিদ আহাদান, কোনো একজন মানুষ নাই তাকে সাহায্য করবে, সাহস যোগাবে, তাকে সেবা করবে, তার পাশে দাঁড়াবে। ফালাম্মা রাআল উফুক, এই যখন অবস্থা, তার চতুর্দিকে হাহাকার, কোনো মানুষ যখন সে দেখতে পেল না, সেই উপরের দিকে আসমানের দিকে তাকালো আমাকে উদ্দেশ্য করে। আমার পাশে কেউ না থাকলে কি হবে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমার কাছে আসেন। সেই ভেবে ফালাম্মা রাআল উফুক, সেই আসমানের দিকে তাকালো এবং আমাকে বলতে লাগলো, ইয়া মান লা তাদুররুহু যুনুব, হে আল্লাহ, তোমার ভান্ডারের মধ্যে আমার শত অপরাধ করলেও, আমি হাজারো অপরাধ করলেও তোমার যেখানে কোনো ধরনের অসুবিধা হবে না, তোমার যেখানে সামান্য পরিমাণ ক্ষতি সাধন হবে না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, আর এই গুনাহ থেকে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার রহমতের ভান্ডার থেকে সামান্য কমবে না। দেখেন কি দোয়া করলো এই নাফরমান ব্যক্তি। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের কারণে তোমার সামান্য পরিমাণ ক্ষতি সাধিত হবে না, আর এই অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, তাহলে তোমার ভান্ডার থেকে সামান্য ভান্ডার ও সামান্য কিছু কমতি হবে না। আল্লাহ, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, হে আল্লাহ, আমি তো জানি তুমি গফুরুর রহিম। আজ তোমাকে বলছি আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো, আমাকে যদি তুমি ক্ষমা না করো, তাহলে তুমি গফুরুর রহিম হয়ে আমার কি লাভ হলো বলো একটু? তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো, আমার গুনাহকে যদি তুমি ক্ষমা না করো, তাহলে তোমার নাম যে গফুর রহিম তুমি বলছো, তুমি যে ক্ষমাশীল তোমাকে পরিচয় দিচ্ছ, তাহলে এটা আমার জন্য কি উপকার নিয়ে আসবে বলো? এ কথা যখন বলতেছেন, তখন আল্লাহ বলতেছেন, এই চিৎকার দেওয়ার পরে ওই মানুষের ইন্তেকাল হয়ে যায়, ওই নাফরমান ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি তাকে ফেরেশতাদের মাধ্যমে আমি তার রূহকে আমার এখানে নিয়ে এসেছি, তার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া মূসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, তুমি বনি ইসরাইল তোমার সামনে যারা আছে
তাদেরকে জিজ্ঞেস করো যে সাদাকতা ইয়া রাব্বি, যে আমি এই বান্দাকে কি উত্তর দিব, তাকে আমি ক্ষমা না করে কি পারবো? তাকে কি আমি ক্ষমা না করে পারবো? তখন সমস্ত বনী ইসরায়েলের মানুষরা আল্লাহকে বলতেছেন সাদাকতা ইয়া রাব্বি, হে আল্লাহ তুমি তাকে যে ক্ষমা করেছো এটা উত্তম ভালো কাজ করেছো, সুবহানাল্লাহ। তো যেটা বলেছিলাম, তাদের মতো তো আমরা নাফরমান নয়, তার মতো তো আমরা নাফরমান নয়। আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি নেওয়ার মতো নিতে পারি, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ নৈরাশ করবেন না। ওই যে বলেছিলাম আল্লাহ গফুর রহিম, আল্লাহ তো গফুর গফফার। সেজন্য বলছি, সবাইকে বলছি, সে যুবক হোক, সে বৃদ্ধ হোক, সে নারী হোক, সে পুরুষ হোক, সে ধনী হোক, সে গরিব হোক, সবার কাছে বলছি যে আমাদের এই সময় অনেক বড় সময়, অনেক দামি মূল্যবান সময়। আজকে যুবকের এই যৌবন আল্লাহর কাছে অনেক দামি। যারা যুবকরা আছেন তাদেরকে বলছি, আপনাদের এই যৌবনের শক্তি আল্লাহর কাছে অনেক দামি। কোনো যুবক যদি তার জীবনের সমস্ত অপরাধ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে চায়, এক কোনায় বসে যদি চোখের পানি ফেলতে থাকে, তখন ওই চোখের পানি দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করে, গর্ব করে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, হে ফেরেশতারা দেখো, এই যুবক বান্দা, তার সামনে গুনাহ করার পথ অনেক রয়েছে এবং গুনাহ অনেক করেও ফেলেছে, কিন্তু শেষ পর্যন্ত তার বুঝ হয়েছে সমস্ত গুনাহ অপরাধ থেকে ছুটে এসে আমার দরবারে সে কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে। আমি ওই যুবককে নিয়ে গর্ব করি, তোমাদের উপর ওই যুবককে নিয়ে গর্ব করি। তা আসুন যুবক ভাইয়েরা, অপরাধ যত করুন না কেন, যত বড় অপরাধী হন না কেন, সমস্ত অপরাধ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, এই ঘটনাগুলো বলার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, আমরা যারা গুনেগার আছি, যুবকরা যারা গুনাহ করতেছে, সবাইকে বলছি যেন এই ঘটনা শুনে আমরা আশ্বস্ত হই, গুনার পথ থেকে চলে এসে আল্লাহর পথ যে এখনো খোলা আছে, আল্লাহ যে এখনো পর্যন্ত আমাদের জন্য দরওয়াজা খোলা রেখেছেন, এটা যেন আমরা বুঝতে পারি। এটা হাদিসের কথা। বনি ইসরায়েলের একজন মানুষের নাম ছিল কিফিল। ও বড় বদমাশ ছিল, বড় অপরাধী ছিল, সে প্রত্যেক রাত জেনার কাজে লিপ্ত ছিল। প্রতিটি রাত বর্তমান আমাদের দেশের লাখ লাখ টাকা প্রতি রাত ব্যয় করত জেনার পিছনে। একদিন এক মহিলাকে নিয়ে রুমে গিয়েছে জেনার উদ্দেশ্যে, যেভাবে প্রত্যেক রাত করত। ওই মহিলাকে রুমের মধ্যে ঢুকিয়ে বলছে, তুমি এখানে থাকো, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। ওই কিফিল অন্য রুমে গিয়ে সে প্রস্তুতি নিয়ে যখন রুমের মধ্যে ঢুকলো, দেখতে পেল ওই মেয়েটি কান্না করছে, মাথা নিচু করে কান্না করছে। তখন কিফিল ওই মহিলাকে বলতেছে, তুই কান্না করিস কেন? আমি তো তোকে জোর করে এখানে আনি নাই, তুই সম্মতি জ্ঞাপন করেছিস বিদায় তোকে আমি এনেছি এবং টাকার বিনিময়ে এনেছি। তুই রাজি হয়েছিস বিদায় তোকে আমি এখানে এনেছি, আমি তো তোকে জোর করে আনি নাই, এখন কেন কান্না করিস? তখন ওই মহিলা বলতেছে, দেখো কিফিল, আমি কান্না করতেছি, আমি এই লাইন আমার জন্য, এটা আমার পেশা নয়, এই লাইনে আমি আজকে প্রথম এসেছি, বাধ্য হয়ে তোর কাছে আমি ধরা দিতে বাধ্য হয়েছি, আমার টাকার প্রয়োজন বিদায়, নয়তো আমার এটা পেশা নয়। তো কানিস কেন, কান্না করিস কেন? বলে, আজকে তো এখানে এসেছি আজকে রাতে, কাল সকালে আমার এই চেহারা আল্লাহকে আমি কিভাবে দেখাবো?
আমার এই চেহারা কাল সকালে আমি আল্লাহকে, আমার প্রভুকে কিভাবে দেখাবো, সেটার জন্য আমি কান্না করতেছি। এই কথা মহিলার, এই কথা কিফিলের অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে দিল, মনে হয় কোন তীর কিফিলের ক্লবের মধ্যে, অন্তরের মধ্যে তীর নিক্ষেপ করলে এত সজোরে আঘাত করতো না। মহিলার এই কথা যেভাবে আঘাত করেছে, এই কথা শোনার সাথে সাথে কিফিল চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে সেই কিফিল কান্না করতেছে। কিফিল ওই মহিলাকে বলতেছে, তুই আজকে প্রথম রাত, এখনো কর্ম করিস নাই, এখনো আমরা কাজ শুরু করি নাই, কর্ম তুই এখনো করিস নাই, প্রথম জীবনের তোর প্রথম এই কাজ, প্রথম রাতে তোর এত বড় একটা অনুধাবন হলো, প্রভুকে তুই এত বড় ভয় পাচ্ছিস, আর আমি তো প্রতি রাত্রে এইভাবে কাজ করে যাচ্ছি, সময় আবার এইভাবে পার হয়ে যাচ্ছে, আমার তো কোনোদিন এইভাবে চিন্তা শক্তি হয় নাই। তোর একটি কথা আমার কলবের মধ্যে যেভাবে গেঁথেছে, আঘাত করেছে, কোনো বুলেট পর্যন্ত আমার কলবের মধ্যে এইভাবে আঘাত করতো না আমার মনে হয়। এই কথা বলার পরে কিফিল বলতেছে, বোন বোন, তোকে আমি ধরা তো দূরের কথা, স্পর্শ তো করার দূরের কথা, তোর শরীরের মধ্যে আমার আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত লাগাবো না। ধর, তোকে যে টাকা দেওয়ার কথা ছিল এই টাকাগুলা তুই নিয়ে নে, তবে তোর পায়ে ধরে বলছি, তোর কাছে একটা আবদার থাকবে। ওই মহিলা বলছে, কি আবদার? কিফিল বলতেছে, যে আল্লাহকে ভয় করে তুই এই মুহূর্তে এই কথাটি বলেছিস এবং চোখের পানি ফেলতেছিস, ওই আল্লাহর কাছে তোর চোখের পানি ফেলে ফেলে আমার জন্য একটু ফরিয়াদ কর, যেন আল্লাহ আমার জীবনের সমস্ত অপরাধকে যেন ক্ষমা করে দেন। আমি এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলাম, প্রতি রাতে মহিলাদেরকে নিয়ে যে অন্যায় যেন আঞ্জাম দিয়েছিলাম, কাজগুলা করেছিলাম, আমার দোয়া হয়তো বা আল্লাহ কবুল করবে না, তোর চোখের পানি দিয়ে আমার জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ কর, যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে কিফিল এক চিৎকার দিয়ে ওখানেই মারা গিয়েছে। মারা যাওয়ার পর ওই সময়ের এলাকার যতগুলো রব্বানি হক্কানে আলেমরা আছেন, সবাইকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন এবং বলেছেন, কদ গফরাল্লাহু লিকিফলিন, তোমরা সবাই এই কথার মধ্যে সাক্ষী থাকো, আল্লাহ কিফিলের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিফিলের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যে এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে এখনো সুযোগ দিচ্ছেন, এখনো সময় দিচ্ছেন। 18-20 বছর যুবক যারা আছো, 25-30 বছরের যুবক যারা আছো, সবার এখনো সময় আছে, এখনো সময় আছে। এবং মা বাবাদেরকে বলছি, সন্তানদেরকে ওইভাবে গাইড করুন। সন্তান যদি বিপদে যায়, অন্যায় পথে যায়, তাদেরকে এভাবে গাইড করুন। আমরা তো মা বাবারা যারা অভিভাবকরা আছি, আমরা মনে করি এখন আমি যেমন ইচ্ছা তেমন চলবো, শুধু আমার সন্তান একটু ভালো করে চললে হলো। নয় নয় নয়, আপনার সন্তানকে আপনাকে যেভাবে গাইড করতে হবে, নিজেকেও সেভাবে গাইড করতে হবে। শুধু সন্তানকে মানুষ করলে হবে না। আপনারা তো বায়েজিদ বুস্তামির ঘটনা শুনেছেন, একটা জানেন আর একটা জানেন না। সন্তানকে কিভাবে মানুষ করেছেন। বায়েজিদের আব্বা ছোটকালে মারা যায়, হযরত বায়েজিদ বুস্তামি, নাম তো শুনেছেন। বায়েজিদ বুস্তামির আব্বা ছোটকালে মারা যায়। বায়েজিদ বুস্তামির বয়স যখন 6 বছর, তখন মা বলতেছে, পরিবেশ যে অবস্থা এখন, বায়েজিদের আব্বা নাই, আমি মানুষের ঘরে ঘরে কাজ করি, না হলে আমি সংসার কিভাবে চালাবো। বায়েজিদ তো ঘরের মধ্যে একা থাকে, আমি যদি আমার সন্তান বায়েজিদকে যদি এভাবে একা ফেলে যায়, আমার বায়েজিদ তো আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে। সেই জন্য সে একজন হুজুর তালাশ করতেছেন, যার আন্ডারে বায়েজিদকে দিবেন এবং সে যেন বায়েজিদকে আল্লাহ ওয়ালা, আল্লাহর বলি বানিয়ে দিতে পারে।
অনেক কুচ করার পরে মানুষের কাছ থেকে একজন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি আলেমের কুচ পেয়েছেন, অনেক কষ্ট করে তার কাছে গিয়েছেন। ওনাকে গিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তান বাইজিদকে আপনার হাতে তুলে দিয়েছি, যতদিন পর্যন্ত আপনি আপনার মতো করে বানাবেন না ততদিন পর্যন্ত বাইজিদকে আমার ঘরের মধ্যে পাঠাবেন না, আপনার হাতে থাকবে, আপনি আমার ঘরে পাঠাবেন না। এইভাবে বাইজিদকে পড়াচ্ছেন হুজুর, কিন্তু বাইজিদের মন বাচ্চা মন তো, মাকে দেখতে ইচ্ছে করতেছে। হুজুরকে বলতেছেন, হুজুর আমি আমার মাকে দেখতে যাব, কিন্তু মা তো একটা শর্ত দিয়েছেন হুজুরকে, আমার কাছে ততদিন আমার ছেলেকে পাঠাবেন না যতদিন আপনার মতো করে মানুষ করবেন না। তো মায়ের কাছে না পাঠানোর জন্য হুজুর একটা বাহানা করলেন। হুজুর বলতেছেন, ঠিক আছে তোমার মায়ের কাছে পাঠাবো, যে এই পড়াগুলা যদি তুমি আমাকে মুখস্থ করে আজকে রাতের মধ্যে দিতে পারো তাহলে কাল সকালে তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার জন্য ছুটি দিয়ে দেব। তো হুজুর তো জানেন যে পড়াগুলা বাইজিদকে দিয়েছেন সে এক রাতে নয়, 1 মাস রাত যদি ব্যয় করা হয় 1 মাসেও সে মুখস্থ করতে পারবে না। তখন বাইজিদ বলতেছেন, ঠিক আছে আমি আজকে রাতে আপনাকে মুখস্থ করে দিব পড়াগুলা। তো বাইজিদ পড়াগুলা মুখস্থ করার জন্য কিতাব নিয়ে বসেছেন। বসার আগে আল্লাহকে বলতেছেন, আল্লাহ যে কিতাবের পড়াগুলা হুজুর আমাকে দিয়েছেন আপনিও তো সেই পড়াগুলো আমাকে মুখস্থ করাইয়া দিবেন। আপনি চাইলে আজকে রাতেও মুখস্থ করাতে পারেন, আপনি চাইলে 1 সপ্তাহ সময় নিতে পারেন, আবার আপনি চাইলে 1 মাস সময়ের মধ্যে আমাকে এই পড়া মুখস্থ করাতে পারেন। আপনার কাছে সুযোগ এবং সামর্থ্য সব কিছু আছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, 1 মাস সময় দিতে পারবো না তোমাকে। আমার মাকে দেখতে খুব ইচ্ছা করতেছে, আমাকে আজ রাতের মধ্যে ওই পড়াগুলা অবশ্যই মুখস্থ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সারা রাত পড়ে মুখস্থ হয়ে গেল। হুজুরকে দিতে গেলেন সকালে। হুজুরকে যখন পড়াগুলা দিলেন, হুজুর পড়াগুলা শোনার পরে বলতেছেন, এই বাচ্চা তো সেই বাচ্চা নয়, এটা তো সাধারণ বাচ্চা নয়, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া পুরস্কারের মতো বাচ্চা, এটাকে তো আমি আটকায় রাখতে পারবো না, এটা তো আল্লাহর পক্ষ থেকে এলম পেয়েছি। অবাক হয়ে গেলেন। তো হুজুর যেটা বলেছেন সেটা তো আর মিথ্যা হতে দিবেন না। তখনকার আল্লাহওয়ালা মানুষের জবান তো একটাই ছিল, যেটা বলেছেন সেটাই অবশ্যই করতে হবে। বাইজিদকে ছুটি দিয়ে দিলেন। বাইজিদ যখন বাড়িতে গেলেন, দরজা করাঘাত করলেন, মা বলতেছেন ভিতর থেকে খেয়ে। তখন বাইজিদ বলতেছে, মা আমি তোমার বাইজিদ ফিরে এসেছি। মা বলতেছেন, তুমি তো এত তাড়াতাড়ি ফিরে আসার কথা নয়, তুমি তো এত তাড়াতাড়ি কেন ফিরে এসেছো? তোমাকে আমি ঘরে ঢুকাবো না। আমার বাইজিদ তো এত তাড়াতাড়ি ফিরে আসার কথা নয়, তুমি পরিপক্কভাবে যদি আলিম হয়ে ফিরে আসতে পারো তাহলে তুমি আমার ঘরের মধ্যে ঢুকতে পারবে, এর আগে তোমার জন্য আমার এই ঘরের দরজা বন্ধ থাকবে। বাইজিদকে ঘরের মধ্যে ঢুকান নাই, বের করে দিয়েছেন। দেখেন কত কঠোর হলেন। যাওয়ার পরে বাইজিদের বয়স যখন 18 হলো, এক রাতে আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ অনেক দিন তো মাকে দেখেছি না, সেই 6 বছর বয়সে মাকে দেখেছি, এখন 12 বছর হয়ে গেল, 18 বছর প্রায় 12 বছর যাবত আমার মায়ের চেহারা দেখছি না। আল্লাহ আমাকে আমার মায়ের চেহারা দেখার জন্য ব্যবস্থা করে দাও। এইভাবে যখন আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছেন, ওই রাতে ওই হুজুরের কাছে আমার দয়াল নবী স্বপ্নে যুগে এসে ওই হুজুরকে বলতেছেন, রসুল, আমার রসুল বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি যে বাইজিদ বুস্তামিকে বাইজিদকে তুমি যে পড়াচ্ছ, তুমি কাল সকালে বাইজিদের মাথার মধ্যে পাখরি বানিয়ে দাও, তাকে আমি পরিপূর্ণ এলম দান করেছি, এবং যাওয়ার সময় তাকে এটাও হুকুম দিয়ে যাও সেই যেন বেলায়েতের কাজ করতে পারে, যেন মানুষকে শপথে আনতে পারে। সুবহানাল্লাহ। আমি বাইজিদকে পরিপূর্ণ করে গঠন করে দিয়েছি, বাইজিদের কলবের মধ্যে এলমের আর কোনো অভাব নাই। কাল সকাল হতে হতে তার মাথার মধ্যে দস্তারবন্দি দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দাও। সকাল যখন হয়ে গেল, হুজুর তাকে ডাকলেন, মাথার মধ্যে দস্তারবন্দি করে দিলেন, পাখরি বেড়ে দিলেন, এবং বাইজিদকে বলতেছেন, তোমার সমস্ত এলম রসুল তোমার সিনা
সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দুনিয়ার এলম তুমি পেয়েছো, আখিরাতের এলমও পেয়েছো, এবং তরিকতের এলম তোমার কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যাও তুমি এবার বায়াতের কাজ করো, তরিকতের কাজের আঞ্জাম দাও। সুবহানাল্লাহ। এই বাইজিত এক বৈঠকের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ নয়, বরাবর 5 লক্ষ খ্রিস্টানকে এক বৈঠকের মধ্যে মুসলমান বানিয়েছে। তো সেজন্য বলছি আমাদেরও সেই সুযোগ আছে। এখানে যারা বসে আছেন এখানেও বাইজিত হওয়ার মতো যোগ্যতা আছে, ঠিক না? এখানে বাইজিত হওয়ার মতো যোগ্যতা আছে। শুনুন, আমরা চাইলে পারি। বর্তমান সময়ে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দেশের বর্তমানের মহিলারা যদি আল্লাহর হুকুম পালন করতে যায়, আল্লাহ যেটা বলেছেন যেভাবে বলেছেন ওইভাবে যদি আজকে সমাজের মহিলারা যদি হুকুম আহকাম পালন করে, হালালকে হালাল মনে করে যদি গ্রহণ করে, হারামকে হারাম মনে করে যদি বর্জন করে, এবং ফরজ ওয়াজিব যদি যথাযথভাবে আদায় করে, সেই যুগের রাবিয়া বসরিকে পর্যন্ত বর্তমান যুগের মহিলারা হার মানাবে। সুবহানাল্লাহ। আমি এটা লিখিতি দিব, আমি নিজ থেকে বলছি না, আমি হাদিস থেকে বলছি। কারণ সেই সময় রাবিয়া বসরি হয়েছেন, একটা পরিবেশ ছিল। বর্তমানে আমাদের মহিলা রাবিয়া বসরি হওয়ার জন্য তেমন পরিবেশ নাই। রাবিয়া বসরি ইবাদত করার মতো ইবাদতের উপযোগী পরিবেশ ছিল, বর্তমান সময়ে ইবাদত করার মতো উপযোগী সময় নাই। বর্তমান টিকটকের জমানা, বর্তমান ফেসবুকের জমানা, বর্তমান ইউটিউবের জমানা, বর্তমান মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের জমানা, বর্তমান স্যাটেলাইটের জমানা। এই জমানার মধ্যে আপনার ঈমান ধরে রাখা একটা বড় জিহাদের মতো। এর ভিতরে যদি কোনো মানুষ, কোনো নারী যদি হালাল হারাম মেনে চলতে পারে এবং ওয়াজিব ফরজগুলো মেনে চলতে পারে, পর্দা পুশিদা করতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলবো সে যুগের রাবেয়া বসরি থেকে অনেক উপরে চলে যাবে, এবং পুরুষরা যারা আছেন তারা হাসান বসরি থেকে অনেক উপরে চলে যাবে। সময় তো হয়ে গিয়েছে, হাদিস একটা বলি। আমার রসুল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে আমার রসুল বলতেছেন, আল্লাহর হুকুম আহকাম এগুলাকে যদি 10 ভাগ করা হয়, এই মুহূর্তে যদি কোনো সাহাবা, কোনো মানুষ 10 ভাগের মধ্যে 9 ভাগ আমল করলো, 1 ভাগ আমল করলো না, তাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। কারণ তোমাদের সামনে আমি রসুল বসে আছি, তোমাদের সামনে সাহেবে শরীয়ত আমি আছি। কিন্তু তোমরা মনে রেখো, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ফিতনার যুগ থাকবে, বিভিন্ন ধরনের গুনার মাধ্যম বের হবে। সেই সময় আমি রাসূল তাদের পাশে থাকবো না। তখন যদি 10 ভাগের মধ্যে যদি 9 ভাগও তারা না করে, 1 ভাগের শরীয়তের মধ্যে যদি সে থাকে, সেও আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার বড় ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই যুগে 9 ভাগে যদি আমল করত, 1 ভাগও যদি তরক করত, তাহলে আল্লাহর আদালতের সামনে গিয়ে জবাবদিহি করতে হতো। আর বর্তমানে যদি এই ফিতনা ফসাদের সময় 10 ভাগের মধ্যে 9 ভাগে যদি আমরা করতে না পারি, 1 ভাগও যদি আমরা আমল করতে পারি, আমার রাসূল আমাদেরকে আশ্বস্ত করেছেন ওই 1 ভাগ দিয়ে আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এই কথাগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।